যে মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, ঈদগায় গিয়ে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না, কাবা ঘরে গিয়ে তওয়াফ করে এলে মুসলমান হওয়া যায় না। যদি কাবা ঘরে তওয়াফ করে মুসলমান হওয়া যেত তাহলে ভারতের সবথেকে খাঁটি মুসলমান মুমিন মুসলমান হতো শাহরুখ খান। উমরা করে এসছে কিন্তু তারপর আবার মন্দিরে পুজো করেছে। সবথেকে খাঁটি মুসলমান হতো আমির খান, উমরা করে এসছে কিন্তু আবার তিলক লাগিয়ে মন্দিরে পুজো করেছে। কিন্তু মুশরিক কোরআন হাদিসের পরিভাষায় তারা মুশরিক ইসলামে। আপনি কি করে ভাবলেন যে নামটা মুসলমান রেখে দিলে মুসলমান হয়ে যাবে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মেহনত যাই চলে যায়। পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব, আসমানি কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন মাজিদের সবথেকে প্রথম সূরার নাম কি, যেটা প্রথমেই আছে ওটা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহায় আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদিকে সোজা পথ দেখাবে এই কোরআন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইমামও দাঁড়িয়ে পড়ছে, আপনি একা নামাজ পড়লেও পড়ছেন, আল্লাহ তোমারই উপাসনা করি আর তোমারই কাছে ভালো মন্দ চাই। তারপরেও মানুষ আল্লাহর উপরে ভরসা রাখে না, তার বস্তুর উপরে ভরসা রাখছে। মানুষ নামাজে দাঁড়িয়ে বলছে আল্লাহ তুমি দেনেওয়ালা আর তোমাকেই বিশ্বাস রাখি। তাহলে তোমার বিশ্বাস লটারির উপরে কি করে হলো? তোমার বিশ্বাস হারাম জিনিসের উপরে কি করে হলো? আপনি কি মনে করছেন যার টাকা আছে সে ভালো মন্দ খায়? যার টাকা আছে সে সুখী? হ্যাঁ, তাহলে দেখুন, খালি পেপার খুলেন আর মোবাইল খুলেন, সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চারিদিকে মুড়ে দিয়েছে ক্যামেরা দিয়ে, 50টা পুলিশ সব সময় রাউন্ড দিচ্ছে তার বাড়ির চারিদিকে। কেন? মারার হুমকি দিয়েছে। বুঝতে পারছেন পয়সা আছে কত সুখ, মরার ভয়ে বাড়ি থেকে বেরোতে পাবে না। কে কি খান জানি না, আমরা পড়ার জীবনে পুঁইশাক আলু ডাল খেয়ে মৌলবি হয়েছি। কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদিকে স্টেজে আপনাদিকে নিচে করেছে। আপনাদের দস্তরখান জলসা হলে ময়দানে, আলেমদের দস্তরখান মসজিদের ভেতরে, না হলে কারো বাড়িতে। আপনাকে এটা ভাবতে হবে। সব থেকে দামি খাবার আল্লাহ তাআলা আলেমদের দস্তরখানে দিয়ে দেয়। কেন জানেন? আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর উপরে ভরসা করুন। আজ পর্যন্ত কোনো মুসলমান যে কাজটা করেছে, নিয়ত করেছে আমার যে কাজ, আমার যে ব্যবসা, এখান থেকে আল্লাহর রাস্তায় একটা সদকা দেব। আজকে আমার মুশাররফ বাবাজি বয়স হয়ে গেছে, বেচারা অনেকক্ষণ চিল্লালেন টাকার লেগে। তার আগে আমার একজন ভাইজান চিল্লাচ্ছিলেন টাকার লেগে আপনাদের কাছে। আরে মুসলমান, টাকার লেগে তোমার কাছে চিল্লাতে হবে? আরে মসজিদ করব, যে যেরকম পাবে দিবে। জাকিরা, রাসূল বলেছেন গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে যে আমি যদি মসজিদে আরো 10 টাকা বেশি দিতাম আমার মঙ্গল হতো। কাঁদবে, সেদিন আর কোনো উপায় থাকবে না। জাকিরা, গচ্ছিত সম্পদ। আপনি ভেবে দেখুন, আমাদের কাছে টাকা নাই, কোটিপতি নয়, পয়সাওয়ালা নয়, আল্লাহ তাআলা কোটি টাকা ব্যালেন্স দেয় নাই আলেমদিকে, কিন্তু দস্তরখান দিয়েছে ইজ্জতওয়ালা দস্তরখান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের দস্তরখান দিয়েছে। আপনি জান কে কটা ইজ্জতের দস্তরখান পায়, বুঝতে পারবেন। আমার তো যা পরিস্থিতি হয়েছে, আমি তো বাজারে ঘাটে নামতে পারছি না। কেন? নামলি 50 জন হাজির, হুজুর সেলফি লু। আমি আর গাড়ি থেকে নামি না, কাঁচ তোলা থাকে। চা খেতে হলে
ড্রাইভারকে বলি, ম্যানেজারকে বলি, চাটা আমাকে গাড়িতে এনে দাও। লোক ছুটে চলে আসছে। আমার ভাই, আল্লাহর তরফ থেকে আমি গুজরাটে গিয়েছিলাম 2 মাস আগে সফরে, 15 দিন ছিলাম মুম্বাই আর গুজরাটে। একজন দাওয়াত দিলে, হুজুর দামি হোটেলে খাও। আমি গিয়ে বসেছি হোটেলে, আমাকে নিয়ে গিয়ে বসালো ফ্যামিলি নিয়ে, দিয়ে বলছে হুজুর কি খাবেন অর্ডার করুন। আমি বললাম আমরা মৌলবীরা কিচ্ছু জানি না, আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবে, তুমি যা অর্ডার করবে হালাল হলেই চালাবো। বাস কি কি সব অর্ডার দিলে, একটা মুরগির রান এরকম গিলাসের ভেতরে মালাই দিয়ে ভরা, কি বুঝলেন, দিয়ে নামিয়ে দিলে আমরা যা দিবি চলে যাবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ আমরা স্বপ্নেও ভাবি না তুমি সেই রুজিগুলো সামনে দাও। কোটিপতি লোক জেলের কুঠরিতে ভাত খাচ্ছে, দেখেন না, জেলের কুঠরিতে বসে আছে, তার নাম আল্লাহ, রুজি পাই না। আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, কোটি টাকার ওপরে একটা রাইস মিলের দাম হচ্ছে 15 থেকে 17 কোটি টাকা। মালিক 25-30 কোটির মালিক, তার ছেলে মদ খেয়ে রাত 2টোয় ঘর ঢুকে, বৌমা শুয়ে থাকে পালঙ্গে, ই হারামখোর আন্ডার প্যান্ট পরে সোফার উপরে পড়ে থাকে। আর একজন নামাজি ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি এই দমকলে সবজি বিক্রি করে, এই লোকের জমিতে কাজ করে, রাতের বেলায় এসে একটু আলু আর ডাল ভাত বিবির সঙ্গে দাস্তারখানে এসার নামাজ পড়ে খেয়েছে, বিবির গলায় ফজর পর্যন্ত ঘুমাতে পেরেছে হাত রেখে। আপনার থেকে সুখী সেই কোটিপতি হতে পারে না, এটা লিখে দিয়ে যান। ওই জন্যে দিন থেকে মানুষ মেহরুম হচ্ছে কেন? বেঈমান কাফেররা একটা মস্ত বড় জাল বিছিয়েছে, সেই জালটা মারাত্মক জাল। সেই জালটা বুঝতে পাচ্ছেন? এই যে মোবাইল, এই মোবাইল হচ্ছে সেই জাল, এই মোবাইল হচ্ছে মারাত্মক জাল। এমন ভাবে বিছিয়েছে, আমাদের সন্তান থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে যাচ্ছে। যখন একটা এমন যুগ গেছে আমরা দেখেছি, আমরা তখন তালবিলিম, কি বলুন তো, আসরের নামাজ পড়ে আমরা ফুটবল নিয়ে বেরিয়ে গেছি খেলতে, নাহলে কবাডি। আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম কাফলে, তাই আমার এমন বড় একটা টিম ছিল, মুর্শিদাবাদেরও ছেলে ছিল, মালদার ছিল, দিনাজপুরের ছিল, 24 পরগনার ছিল কারি মরহুম আলামিন সাহেব আমার সাথী, দিনাজপুরের খায়রুল ইসলাম বাঙ্গালী আমার সাথী, বর্ধমানের বক্তা কারি আহমদ আলী সাহেব, কারি জিয়াউদ্দিন, মরহুম আব্দুল্লাহ ভাই, কারি আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, এগুলো আমার সাথী ছিল। আমাদের টিম এত স্ট্রং ছিল, আমাদের সঙ্গে কবাডি খেলাতে লোক ভয় খেত। এখন কিন্তু মাদ্রাসায় খেলা নাই, কেন? আসরের পরে ছেলেরা মাঠে চলে যাচ্ছে, আমাদের তালবিলিমরা খালি মোবাইল। আমরা রুখতে পারছি না, কেন? আরে আমরা রুখলে কি হবে? বেটাকে তো মোবাইল দিচ্ছে তার মা বাবা, মাদ্রাসাওয়ালারা কানুন করছে, রাবেতা থেকে কানুন করেছে মোবাইল রাখা যাবে না। তার মা যদি দিয়ে দেয় তুমি কি করবে? মা দিচ্ছে, বাপ দিচ্ছে। ঘটনা বলে দিই, ছেলে মুর্শিদাবাদে, মেয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। মেয়েটার বয়স 13 বছর থেকে 14 বছর। নানি লাতিকে এত ভালোবাসে, নানি আমাকে একটা ফোন কিনে নেবে না? নানি ধার করে ফোন করে কিনে দিয়েছে, সেই ফোনটাই কাল হয়েছে। রাতের বেলায় উঠে পালিয়ে এসছে মুর্শিদাবাদ, প্রশাসন তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছেছে। এটা আমি সত্য ঘটনা বলছি। কেন? যার প্রয়োজন নাই তার হাতে এই শয়তানের অস্ত্র তুলে দিয়েছে। এই মোবাইল অনেক শিক্ষিত বলছে অনেক লাভ করেছে, 10% লাভ হয়েছে, 90% সমাজ ব্যবস্থাকে ধ্বংস করেছে এই মোবাইল। তার 1 নম্বর হচ্ছে নারীরা পরকীয়ায় জড়িয়েছে, নারী পুরুষ এই মোবাইলের দ্বারাই। স্বামী থাকে সৌদিতে,
পুরুষ থাকে দুবাইয়ে, স্ত্রী বাড়িতে থাকে, মোবাইল কিনে দিয়েছে এলাও ভিভো 40, ভিভো Y20। বিবি মোবাইলের দ্বারা, মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ব্যবহার করে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে। সে একা পাপী হবে না, যে স্বামী তাকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেও পাপী হবে। যে বাপ ছেলে মেয়েকে বিনা কারণে মোবাইল কিনে দিয়েছে সেই বাম্মাও পাপী হবে। আজকে সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী তিনি বক্তব্য রেখেছেন कि दुनिया की हालत इतनी खराब है, आगे चलकर क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। বড় দুঃখ আলেমদের কাছে, আমাদের কাছে যে, এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন যে এই প্রোডাক্টগুলো, হারাম আওলাদগুলো কিভাবে প্রোডাকশন হবে, কিভাবে প্রমোট পাবে। আপনাদিকে বুঝিয়ে দিই, আমি বর্ধমান জেলা থেকে এসেছি বয়ান করতে ইয়াসি। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা? কথা বলে না এরা? আরে ডোমকলের লোক কথা বলুন, বাপের নাম বলবো। আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তার বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে, বলবে না? বলবে না। কেন জানেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওটা বাপের দ্বারা হালাল পরিচয়। আপনাদের এখানে গরু আছে না নাই? গরু আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ে কথা বলে না? গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের। আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। এই পার্থক্যটা মানুষের আর জানোয়ারের মধ্যে সব থেকে বড় পার্থক্য। আরে ছাগল যেমন কথা বলতে পারে না, অনেক মানুষও বুবা হয় না? হয় না? বুবা হয়। ছাগল যদি গরু অন্ধ হয়, অনেক মানুষও অন্ধ হয়। আমার ভাই, এইটা ডিফারেন্স নয় যে কথা বলতে পারে না আর এরা কথা বলে। পার্থক্যটা হচ্ছে মারাত্মক। তাদের পরিচয় জানোয়ারের দ্বারা, মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা, হালাল পরিচয়। আগে চলুন। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি বলে, এরপর থেকে যতগুলো ছেলে জন্ম নিবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়েও বাঁচতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে কি? বাম মরে গেছে ওটা নয়, নতুন নাম এসছে আমাদের সমাজে, তার নাম হচ্ছে রিলেশনশিপ। এসব আমাদের বাবাজি মৌলবীরা বুঝতে পারবে না। এদের কাছে যদি বলা হয় ওই ছেলেটা রিলেশনশিপে আছে, ইনি চিন্তায় পড়ে, রিলেশনশিপ কি বে, বুঝতে পারবে না। আর আমরা এই যুগের তো নিসার ভাই, আমি তা আমরা বুঝবো, কি বুঝলেন? আমরা জানি। আমার যারা বাবাজি বসে আছে তারা যখন স্কুলে পড়তো ভালোবাসা শব্দটা জানতো না, কি বুঝলেন? আর এখন 3 বছরের ছেলে মা চোখ মারা শিখুচ্ছে, মা আই লাভ ইউ বলা শিখুচ্ছে, বাপ আই লাভ ইউ বলে। এরাই তো নোংরা করছে সমাজ। এগুলো কাদের কাছ থেকে? আপনি অবাক হবেন। আপনি মনে করছেন আমি কেন বলছি? ইহুদি, নাসারা, বেঈমান, কাফেররা জাল ছুড়েছে আপনার ওপরে, আর আপনি জালে ফেসে গেছেন। তারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, আপনি বুঝতেই পারবেন না এগুলো জিনা। আপনার ক্ষমতা নেই ধরা যে এই কাজগুলো কি জিনা। আপনাকে আমি আজকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো সব এক একটা জিনার রাস্তা, ব্যভিচারের রাস্তা। আর ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল।
ব্যভিচার করা তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ।